কে বলো, কি পারছো না বলো। হ্যাঁ, ও আচ্ছা, মানে হচ্ছে ফন্টগুলো সিলেক্ট করার পর কোথা থেকে চেঞ্জ করবো এটা ক্লাসে আমি দেখাই নাই, মানে ক্লাসে দেখাইছিলাম, ফন্ট চেঞ্জ করা ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, দেখাইছিলাম কিন্তু তোমরা পারতেছো না তাই তো। আচ্ছা, সো ধরো আমরা এই যে প্রথমে টাইপ টুলের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এরপর আমরা এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমাদের একটা লরিম ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট আসলো তাই না। এখন আমরা শিফট প্রেস করে এটাকে টান দিলে বড় হয়ে গেল, মানে চারদিকে একরকম হয়ে বড় হয়ে গেল। এবার আমরা ধরো কোনো একটা ফন্ট ডাউনলোড করছি, যেমন ধরো আমরা এই ফন্টটা ডাউনলোড করছি, কথা এই ফন্টটা আমরা ডাউনলোড করছি, ডাউনলোড করার পর সেটা ধরে আমরা রাইট বাটনে কি করছি, ইনস্টল করে দিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে আমি বলছি যে যে ফন্টের সামনে দেখবা হচ্ছে ওপেন টাইপ ফন্ট ফাইল, ট্রু টাইপ ফন্ট ফাইল, এই দুইটা যদি টাইপের এখানে যদি এই দুইটা লেখা থাকে তাহলে ওইটাই ফন্ট, আর ওইটাকেই সিলেক্ট করলে রাইট বাটনে ক্লিক করলে ইনস্টল আসবে, ওইটা ছাড়া অন্য কোনোটা আসবে না। কথা ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? এখন এখানে তোমার অনেক রকম জিনিস থাকতে পারে, যেমন ধরো এখানে একটা ইমেজ থাকবে, একটা টেক্সট লেখা থাকবে, ওইগুলোতে কিন্তু আসবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে কেন আসে না আমাদের। আর যদি এই সামনে যদি এই টাইপের এখানে যদি ওপেন টাইপ ফন্ট ফাইল, ট্রু টাইপ ফন্ট ফাইল যদি থাকে তাহলে এটা অবশ্যই ক্লিক করলে ইনস্টল আসবেই। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো আমরা এটা ইনস্টল করে ফেলছি, এটা তো সবাই জানি না। তাহলে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এটাকে রিনেম করব, রিনেম করে রাইট বাটনে ক্লিক করে আবার এটাকে কপি করে নিয়ে যাব, নামটা কপি করে নিয়ে আমরা কোথায় এখানে আসছি, আসার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসবো, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে রেখে ক্লিক দিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে দেবো, ভি দিয়ে মানে কি পেস্ট, ওই যে আমি লেখাটা নামটা কপি করে আনলাম পেস্ট দেয়, তাহলে এই যে এটা পেয়ে গেছিলাম, পেয়ে গেলাম। এবার যদি আমরা এটার উপরে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এই রাইট বাটন এখানে ক্লিক করি, এই যে এখানে রাইটের এখানে, তাহলে এখানে আমরা যত ফন্ট আমাদের এখানে আছে আমরা আনছি সবগুলো দেখতে পারবো, এই সব ফন্ট এখানে দেখতে পারবো। যেটার উপরে ক্লিক করবা, ক্লিক করে এই যে ধরো এটা আমরা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ছেড়ে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। কথা ক্লিয়ার সবার? এরপরে ধরো আমরা আবার ধরো এই ফন্টটা ক্লিক দিলে চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর কার কোনো সমস্যা আছে বলো, আর কার কোনো সমস্যা আছে? এনিওয়ান? কার কোনো প্রবলেম? আমার সাথে উইলিংলি শেয়ার করতে হবে, বলো প্রবলেম আছে? ওকে, তাহলে আমরা সবাই কি ফেসবুকের এই এটা করতে পারছি সবাই? হ্যাঁ, সবাই করতে পারছি। ওকে, এখন আজকে আমরা আরেকটু প্র্যাকটিস করি, ফেসবুকের জায়গায় আমরা আরেকটা লোগো ডিজাইন করি, ঠিক আছে? আচ্ছা, এখন সবচেয়ে জনপ্রিয় কি আছে চলো আমরা একটু দেখি, তাহলে আমরা এই ফন্টগুলো ব্যবহার করাটা এখন খুব সহজে শিখে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমাদের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কি, যেমন ধরো ইউটিউব, তাই না? আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়, তাহলে আমরা ধরো কি লিখলাম, গুগলে এসে কি লিখলাম, গুগলে এসে কি লিখলাম, ইউটিউব লোগো লেখো, সামনে কি লিখবা, আমরা লোগোটা নেব, এটাকে বলি হচ্ছে আমরা ইনস্পিরেশন। ইনস্পিরেশন মানে কি, অনুপ্রেরণা, মানে কি অনুপ্রেরণা। এখন আমরা ধরো ধরো এই যে এইটা ইউটিউবের লোগো, তাই না? তাহলে আমরা এটা রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ থেকে এসে এখানে রেখে দিলাম, এই ঠিক আছে। এখন আমাদের এটা দেখা যাচ্ছে না কারণ এটা পিএনজি, এই জন্য দেখা যাচ্ছে না, আমাদেরকে জেপিজি আনতে হবে। কি আনতে হবে? জেপিজি আনতে হবে। যেমন ধরো এটা, হ্যাঁ, ধরো এটা, এটাও পিএনজি, এই যে পেছনে সাদা হয়ে গেলে তখন এটা কি, পিএনজি। আমরা জেপিজি নেব, ধরো আমরা এটা নিলাম, এটা হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে রাইট বাটন, নো এটাও জেপিজি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ইউটিউব লোগো, কি লিখে দিব, জেপিজি। এই তো তোমরা পারো, এই যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? জেপিজি। এখন আমরা জেপিজি পাবো, দেখো এখন যদি আমরা এটার উপর ক্লিক করি দেখি এটা জেপিজি কিনা, এটাও পিএনজি, এটার উপর ক্লিক করি, এই এটা হচ্ছে জেপিজি। তাহলে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে কপি করলাম, কপি করে আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে? চলে এসে আমরা পাশে রাখলাম, ঠিক আছে, পাশে রাখলাম। আচ্ছা, পাশে রাখার পর এখন আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে ধরো আমরা ব্র্যান্ড নেমটা নেব, এটা ব্র্যান্ড নেম ইউটিউব, তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার আমরা এটাকে শিফট ধরে একটু বড় করে নিলাম, ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে এবার আমরা এখানে কি লিখবো, ওয়াই ও ইউ টি ইউ বি ই, ইউটিউব লিখলাম। লেখার পর এখন কিন্তু আমাদের এটা কিন্তু ফুল
বড় হাতের হচ্ছে, সব কিন্তু বড় হাতের হবে না, আমরা এটা কি করব ছোট হাতের। এই তাহলে এই ফন্টটাই সমস্যা আছে, আমাদেরকে এই ফন্টটাই ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিই, কারণ এটা ছোট বড় হচ্ছে না। আমরা আবার নিলাম, বড় করলাম, এইখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিলাম। এই এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে এই ছোট হচ্ছে, তাই না? ছোট হয়েছে। এখন আমরা ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিব, লিখব কি ইউটিউব লিখলাম, ঠিক আছে, ইউটিউব লিখলাম। ওকে, লেখার পর এখন আমরা প্রথমে কি করব, ধরো আমরা এই না, আমরা ধরো এইটাকে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি। আজকেরটা একটু ভালো করে দেখতে হবে। কেন দেখতে হবে জানো? কারণ কালকে তো আমরা একরকম করছিলাম, মোটামুটি তেমন একটা ইয়ে করি নাই, কিন্তু আজকে যখন আমরা করব তখন আমরা এইটার মতো একদম হুবহু করার চেষ্টা করব। এটা গুরুত্বপূর্ণ যে আমি আগেরটা করছি কোনো রকম করে করে ফেলছি, কিন্তু এখন আমি এই কাজটা করবো একদম হুবহু, একদম পারফেক্ট, পারফেক্ট কালার, পারফেক্ট শেপ, পারফেক্ট ফর্ম। কারণ একটা ডিজাইন করতে গেলে সবকিছু পারফেক্ট হওয়া জরুরি, ঠিক আছে? তাহলে আমরা এটা প্রথমে রাখলাম। এখন আমাদের এখানে একটা শেপ নিতে হবে ওনার মতো। তাহলে আমি কি করব, এটা গোল শেপ নেওয়ার জন্য আমরা কি নিব, রাউন্ড রেক্টেঙ্গেল টুল। আমরা এটা দেখছি না রাউন্ড রেক্টেঙ্গেল, তাহলে ধরো আমরা এইটুকু টান দিয়ে নিলাম। এই অথবা তোমরা কি করতে পারো, এই এটার উপরে নিয়েও মাপ দিতে পারো, তাই না? যে আমরা এটার মতো করে নিতে চাই, তাই না? আমরা একটু মাপ দিই এটার মতো। ধরো আমরা এদিকে একটু মাপ দিলাম, এদিকে একটু মাপ দিলাম, এদিকে একটু মাপ দিলাম, ধরো এইটুকু আমরা নিলাম, কেমন? এবার আমরা কি করব, এইটাকে ধরে আমরা এখানে নিয়ে যাই, এখানে নিয়েছি, আনলাম। এবার দেখো আমাদের এই কর্নারটা একটু চেপানো, এই কর্নারটা একটু চেপানো, বাট এটা একটু বের হওয়া বাইরে। আবার এটা রাউন্ড, এটাও রাউন্ড। তাহলে এখন আমরা এইটাকে, এই যে কর্নার একটা আছে এবং এই একটা আছে, এই একটাকে ধরি আমরা প্রথমে, ধরে একটু টান দিই, দেখছো কত সুন্দর মিলছে না? তাহলে এবার আমরা চারোদিকে ধরে টান দিই। এটা আবার সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশনে থাকবা, থেকে এই কর্নারটা ধরে টান দাও, এটার মতো করে, ওইটার মতো করে বানাও। ওইটা কতটুকু হয়েছে, এ এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে কিন্তু বেশি রাউন্ড নাই, একটু সোজা আছে, এরপরে গিয়ে রাউন্ড আছে, তাই না? তাহলে আমরা এটার উপরে আবার ক্লিক করলাম, ক্লিক করে আমরা আবার ধরে চারোটা ধরে টান দিলাম, এই ঠিক আছে। এই এখন দেখো এটা একটু আমরা একটু মেপে দেখবো যে এটার সাথে ঠিক মতো হচ্ছে কিনা। এখানে আসলাম, এই কর্নারে রাখলাম, এই আরেকটু লম্বা হবে এটা, তাই না? আরেকটু লম্বা হবে, একদম কর্নার বরাবর রাখলাম, এই রেখে আমরা আবার এইদিকে নিয়ে গেলাম। এবার তুমি এখানেই করতে পারো কাজটা। আমরা এখানে ধরলাম, আবার ডিরেক্ট সিলেকশনে একটার উপরে ধরে টান দিলে চারোটা হবে, এই মিলে গেছে, পারফেক্ট, তাই না? একদম পারফেক্টলি মিলে গেছে। এখন আমরা কি করব, এইটাকে ধরে আমরা কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে যাব। এখন আমরা এটাকে ধরে প্রথমে কালারটা পরিবর্তন করে ফেলি। কি করে ফেলি, কালারটা পরিবর্তন করে ফেলি। তাহলে কিভাবে করব, আই ড্রপার নেব এবং এটার উপরে ক্লিক দেব, তাহলে কালারটা পরিবর্তন হয়ে গেল। এখন আমাদের এটা একটা, এইটা, এখন এটা কিভাবে করব? এখন দেখো এটা কিন্তু আমরা কয়েক রকম ভাবে করতে পারি। আমরা প্রথমে এই ইমেজটা, যেহেতু আমরা কাজ করব, নাড়াচাড়া করলে ঝামেলা, আমরা ওকে রশি দিয়ে বেঁধে ফেলি। এটাকে বলি হচ্ছে লক। এটাকে কি বলি, লক। তাহলে আমরা সিলেক্ট করে ধরে কন্ট্রোল টু, লক হয়ে যাবে। কন্ট্রোল টু দিলে লক হয়ে যাবে। এখন ধরো, এখন ধরতে পারতেছি না, দেখো ধরতে পারতেছি, এটা কি হয়ে গেছে, লক হয়ে কোনোভাবেই আমরা ধরতে পারতেছি না। এখন আবার এটা আনলক কিভাবে করব, কন্ট্রোল অল্ট্রা টু একসাথে, কন্ট্রোল অল্ট্রা টু, তখন এটা কি হয়ে যাবে, আনলক। এই দেখো এখন আমরা আবার ধরতে পারতেছি, তাই না? এই ধরতে পারতেছি। তাহলে আমরা প্রথমে কন্ট্রোল টু দিয়ে এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার আমরা পেন টুলটা নিলাম। পেন টুল নিয়ে আমরা পেন টুল চালানো শিখছি না? পেন টুল চালানো কি শিখছি আমরা? শিখি নাই। আচ্ছা, তাহলে এই যে দেখো এইখানে একটা পেন টুল আছে। আচ্ছা, আমরা তাহলে পেন টুলটা আজকে না দেখাই, পেন টুলটা আমরা না দেখাই, এইটা আমরা আজকে শেপ দিয়ে নেব। শেপ দিয়ে এই যে এখান থেকে আসি, আসার পর এই যে এখানে স্টার আছে না, স্টারটা নিই। স্টারটা নেওয়ার পর আমি এখানে একটা স্টারটা টান দিলাম, এই ধরো স্টারটা আমরা টান দিলাম। টান দেওয়ার পর এখন দেখো আমরা ওই যে স্টার ছোট বড় মানে পয়েন্ট কমানো বাড়ানো চাইছিলাম না আমরা, যে পয়েন্ট কিভাবে কমায় বাড়ায়। তাহলে আমরা এটার উপরে ক্লিক করলে এখানে পয়েন্ট আছে 5টা, আমরা যদি 3টা করে দিই, 3 দিয়ে ওকে দিই, তাহলে দেখো এরকম হয়ে গেছে, হয়ে গেছে না? তাহলে এখন আমরা এটাকে ধরে, এইটাকে ধরে, এই যে এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসি। এই এবার আমরা কন্ট্রোল অল্টার শিফট ধরে একটু বড় করি, একদম সোজা করো, এই কর্নারে ধরলে
বড় করো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে কালারটা কি দিব? এবার আমরা এটাকে কি করব, এটাকে এখান থেকে ধরে এই যে এটার উপরে নিচে, এখন তুমি এখানে যখন আনবা, আনার পরে দেখবা যে এটা দেখা যাচ্ছে না। কেন জানো? কারণ এটা যখন তুমি আনবা অনেক সময় এটা নিচের দিকে চলে যেতে পারে। কিরকম যেতে পারে? এই যে এরকম তুমি দেখতে পারবে না, কেন কই গেল, তুমি এখানে রাখছো কিন্তু খুঁজে পাচ্ছ না। তখন কি করবা, এই যে লালটার উপরে ধরে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে আসবা, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেবা, এটাকে বড় মানে বড়টা লাগে এটাকে পিছনে পাঠিয়ে দিবা। এই তাহলে এখন ওই সাদাটা উপরে উঠে আসছে, ঠিক আছে। তাহলে এখন পুরোটাকে ধরে আমরা কি করে দেবো, গ্রুপ, কি করে দেবো, গ্রুপ, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখন আমাদের এইটার কাজ, ঠিক আছে। আচ্ছা, এটা এখন কিন্তু করতে হবে সবাই, ঠিক আছে। আমরা এখানে ধরলাম, এইটুকুই থাক। এখন আমরা এইটার মতো একটা ফন্ট দেব, ঠিক এটার মতোই দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ যে আমি তোমাকে যেরকম ফন্ট দিছি সেই রকম ফন্টে তোমাকে দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ, কথা ক্লিয়ার। এখন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, দেখবো যে এইখানে এরকম ফন্ট আছে কিনা আমার কাছে। না, এটার মতো না, এটার মতো না। হ্যাঁ, না এটার মতো, এটার মতো না, এটার মতো কোনো ফন্টই নাই এখানে, নাই, 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 এটার মতো কোনো ফন্ট এখানে নাই। আছে? আছে? নাই। এখন আমাকে এই ফন্টটা খুঁজে বের করতে হবে, এই ফন্টটা আমাকে কি করতে হবে। এখন আমি তো এই ফন্টের নাম জানি না, আমি ফন্টের নাম জানি না কেউ। তো আমরা যখন এই উইন্ডোতে আসব, এখানে সে দেখি তো পোক, পোক, ল্যাপটপগুলো অফ করে দাও, একটু পরে আবার দেখবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, জি 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 চিনছি আঙ্কেল। আমি তো আঙ্কেল খাগড়াছড়ি, হ্যাঁ। রাতে আঙ্কেল আমি তো রাতে যাই না, আমি তো এখানেই থাকি। জি, 4টা বাজে, আচ্ছা দেখি যদি আমি আজকে আসতে পারি, না হলে কালকে বিকালে আপনি আসলে হবে আর কি, তখন নিবো আর কি। আঙ্কেল আমার ওই ব্যালেন্স নাই তো, কেটে গেছে। আচ্ছা আমি দেখি যদি রাতে পারি, রাতে যদি পারি তো আসলাম, আর যদি না হয় তাহলে কালকে বিকালে আপনি পানসরি থেকে আসলে আমাকে নক দিয়েন, তখন আসবো আর কি। 10, 10টা পর্যন্ত আছেন না?
রাতে 8টায়, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাইলে এখন আমরা এটা জানি না, এই ফন্টটা সম্পর্কে আমরা জানি না। এটার জন্য আমাদের কাছে একটা এআই আছে, এআই নাম হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, ও এটা হবে। চ্যাট জিপিটি সম্পর্কে কে কে জানে এখানে? সবাই জানো, বাহ, খুবই ভালো। চ্যাট জিপিটি একটা এআই, হ্যাঁ, বট। ওকে আমরা যা জিজ্ঞেস করব ও সেই উত্তরগুলো আমাকে দেবে, ঠিক আছে। সো আমরা এখন থেকে ডিজাইনে এআই ব্যবহার করা শিখবো, ঠিক আছে, যে কিভাবে এআই এর সাহায্য নিয়ে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারি সহজভাবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে চ্যাট জিপিটিতে আসলাম, দেখা যাচ্ছে চ্যাট জিপিটি লিখে গুগলে সার্চ করলেই হবে। হওয়ার পর এই যে আমরা আমাদের যে জিমেল আছে, জিমেল দিয়ে খুব সহজে লগ ইন করতে পারবো, একদম সহজে, আমরা যেরকম কোথাও সাইন আপ করি না ওরকম। তো এখানে আসবে, আসার পর প্রথমে আমরা কি করব, এই যে ইউটিউবের যে লোগোটা আছে, লোগোটা আমরা আমাদের এখানে সেভ করব। কোথায় সেভ করব? আমাদের ডেস্কটপে আমরা সেভ করে নিই, ঠিক আছে, সেভ করে নিই। এখন আমরা এই চ্যাট জিপিটিতে এইখানে আসবো। চ্যাট জিপিটি তো এটা বেশি হয়ে গেছে, আমরা কারণ এটা যখন অনেক বেশি হয়ে যায় তখন ওই ইমেজ সার্চ করতে আমাদেরকে দেয় না। তো আমরা আবার আরেকটা জিমেল থেকে দেখি, আমরা অন্য ওয়েতেও দেখাবো, এই ওয়েটাও দেখাচ্ছি। আচ্ছা, এইখানে আবার দিচ্ছি, ঠিক আছে। তো আমরা কি করব, অ্যাটাচমেন্টে ক্লিক করব, এখানে আবার সাইন আপ ফর ফ্রি, আমরা আবার লগ ইন করতে বলতেছি। তাহলে এই লগ ইনটাও দেখাই দিচ্ছি। আমরা এখানে আসবো, আসার পরে লগ ইন করাটা খুবই সহজ। এই যে আমরা এখানে না দিয়ে ডিরেক্টলি আমরা এই যে গুগল উইথ কন্টিনিউ উইথ গুগল, এটার উপরে ক্লিক করবো। হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম, অটোমেটিকলি নিয়ে নেবে এটা, ঠিক আছে। এই অটোমেটিকলি নিয়ে নিয়েছে, এই যে অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এখন আমরা এই যে প্লাসের এখানে ক্লিক করব, ক্লিক করে অ্যাড ফটো ফ্রম ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডেস্কটপে আসবো, আসার পর এই যে ছবিটা পাইছি এখানে ক্লিক করব। এখন ওকে আমাকে বলে দিতে হবে, কারণ ওকে বলাটা জরুরি। আপনি যত ভালোভাবে বলতে পারবেন তত ভালোভাবে সে আপনাকে কি দিবে, তথ্য দেবে। তো আমরা বাংলায় এখানে লিখি, আমরা কি জানতে চাই, এইখানে যে ফন্টটা আছে এই ফন্টটা কি নাম সেটা আমরা জানতে চাই, ঠিক আছে। তা আমরা এখানে খুব সহজে ইংলিশে লিখতে পারি যে হুইচ ফন্ট ইউজ হ্যাভ দিস লোগো, মানে খুব সহজে বলতে পারি। কিন্তু আমি যদি একটু বাংলায় বলি, ধরেন এই যে গুগল ট্রান্সলেটর আছে, এটা তো সবাই চিনি। গুগল ট্রান্সলেটরে আসলাম, আসার পরে এখানে আমরা বাংলা ইয়ে করার পরে এই যে এখানে ভয়েস আছে, ঠিক আছে, ভয়েস দিয়ে খুব সহজে আমরা এখানে ওপেন ইয়া দিয়ে দিলাম। এই ইউটিউব লোগোতে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে তার নাম দাও, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, একটু দেখে নেব যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। মোটামুটি হইলেই হবে, অত বেশি লাগবে না। এরপর আমরা এখানে আসবো, এখানে এসে বিতে ক্লিক করব। তাহলে এখন আমরা পেয়ে গেলাম, জাস্ট সেন্ড। তাহলে সে কি বলে দেখি, এই দেখেন এইখানে রোবোটো, তারপর হচ্ছে এরাইল রাউন্ড, মনসিরাত, তারপর হচ্ছে ফোনিস, এই ফন্টগুলো এটাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। বলতেছে আর কি এই টাইপের ইউটিউব সেন্স থেকে ফন্ট ইউটিউব নিজস্ব ডিজাইন করেছে। ও আচ্ছা, তার মানে এই ফন্টটা এখানে বলছে এই লোগোটি, এই ইউটিউব লোগোর ব্যবহার ফন্টের নাম হলো ইউটিউব সেন্স, মানে এটা ইউটিউবের নিজস্ব ফন্ট। আমরা যদি কপি করি, কপি করে যদি আমরা এখানে আসি, দেখি এখানে দিলাম, দেওয়ার পর লিখবো আমরা সামনে কি লিখবো, ফ্রি ফন্ট ডাউনলোড। আমরা ফ্রিটা দেখলাম, দেখি তো আছে কিনা। এই যে ইউটিউব সেন্স, এই যে ফন্ট এখানেই আছে, গুগল থেকে আমরা খুব সহজে এই যে দেখছো এই ফন্ট আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। আগে আমরা চ্যাট জিপিটি আমাদেরকে কি বলছে আমরা সেটা দেখে আসি। এই ইউটিউব লোগোতে ব্যবহার ফন্টের নাম হলো ইউটিউব সেন্স, এটাই হচ্ছে ফন্টের নাম, ঠিক আছে। তবে এটি একটি বিশেষ মানে রাখা দরকার। এই ইউটিউব সেন্স ফন্টটি ইউটিউব নিজস্বভাবে ডিজাইন করেছে, তার মানে ওরা এটা নিজেই বানাইছে ফন্টটা, ঠিক আছে। এটি পাবলিকলি ডাউনলোড যোগ্য নয়, মানে এটা পাবলিকলি ডাউনলোড যোগ্য নয়।
এর নকশা আধুনিক, পরিষ্কার এবং সহজে পড়ার উপযোগী করে তৈরি করা হয়েছে ইউটিউবের ব্র্যান্ড ইমেজের জন্য। মানে ফন্টটা খুব ক্লিন, যাতে খুব সহজে পড়া যায়, এই জিনিসগুলো করছে। যদি আপনি ইউটিউব স্টাইলের ফন্ট খুঁজছেন ব্যক্তিগত বা ডিজাইনের কাজে ব্যবহারের জন্য, তাহলে নিচের ফন্টগুলোর কাছাকাছি বিকল্প দেখতে পারেন। মানে বলছে আপনি এটা ইউজ না করেও আপনি চাইলে এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন, যেটা ওই ইউটিউবে যে ফন্ট আছে ওইটার কাছাকাছি। হ্যাঁ, যেমন ধরো আমরা যদি এইটা ফনিক্সটা নিই, ফনিক্সটা নিয়ে যদি আমরা এখানে আসি, আসার পরে লিখি, সামনে লিখি ফন্ট ফ্রি ডাউনলোড, লেখার পর যদি আমরা ইমেজে আসি, কারণ আমরা তো আগে ফন্ট দেখবো, দেখো এটাও কিন্তু ওদের মতো, তাই না, একটু লম্বা টাইপের ফন্ট। তাহলে এখন আবু বলতেছে তুমি যদি এই ফন্টটা ইউজ নাও করো, তাহলে এইটার কাছাকাছি আরো ফন্ট আছে, তুমি চাইলে আবার কোথায় পাবা সেটাও বলেছে। এই ফন্টগুলো তুমি গুগল ফন্টসে পাবা এবং ইউটিউবের লুকের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ বলছে যে, বা অন্যান্য ফ্রি ফন্ট সাইটে পাওয়া যাবে, ইউটিউবের লুকের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। মানে তুমি যে ইউটিউবের ফন্টটা খুঁজতেছো ওইটার সাথে এগুলোও কি সামঞ্জস্যপূর্ণ, মিল আছে, সঠিক। তাহলে এখন আমরা ইউটিউব সেন্সটা দেখি এখান থেকে ডাউনলোড করতে পারি কিনা। এইটা হচ্ছে ফোন ইউটিউব সেন্সের, ইউটিউব সেন্স আমরা দেখি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারি কিনা। হয়ে গেছে তো ডাউনলোড, খুব সহজে হয়ে গেছে। এখন আমরা এটা ইউজ করব আমাদের নিজের জন্য, তাই না। তাইলে আমরা ইউটিউব সেন্স ডাউনলোড করে ফেলছি, এই এই নিচে দেওয়া আছে। এখন আমরা এক্সট্রা ওকে দিয়ে পেয়ে গেলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে সব ফন্ট এখানে আছে। মানে স্টাইল অনেকগুলো যখন থাকবে তখন সেটা কি স্টাইল, স্টাইল, তাই না। এখন সবগুলো আমি ধরলাম, ধরে রাইট বাটনে ক্লিক করে কি করে দিলাম, ইনস্টল, শেষ, সব হয়ে গেল। এখন আমরা কি করব, এই রাইট বাটনে ক্লিক করে রিনেম করব, কপি করব, কপি করে এখন আমরা কি করব, এই যে ফন্টটা আছে ফন্টটা প্রথমে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এটার উপরে ক্লিক দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে এরপর আমরা এইদিকে একটু কেটে দিই, এই ফন্টটা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে কি রে, ফন্ট আমরা অনেকগুলো আনছি, ইউটিউব সেন্স। আচ্ছা আমরা আবার এই যে সামনের দিকে প্রেস করি একদম, ইউটিউব, এতগুলো এত কম থাকার তো কথা না। আচ্ছা ধরো আমরা এইটুকু নিয়ে বড় করলাম। এই একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু লম্বা, তাই না, এটা কি লম্বা, কিন্তু এটা কিন্তু লম্বা না, লম্বা ফন্টটা কি লম্বা, কিন্তু ফন্টের মতো আছে, ফন্ট কিন্তু লম্বা না। এবার আমরা যদি একটু উপরের দিকে টান দিই, ধরো যদি আমরা উপরের দিকে একটু টান দিই, তাহলে কিছুটা এটার মতো হয়ে গেছে, তাই না। এখন আমরা এটাকে নিচে টান দিলাম, আর একটু ছোট করলাম, ছোট করে পাশে রাখলাম, আর একটু টান দিই উপরের দিকে, মোটামুটি আমরা করে ফেলছি। কিন্তু এটা বেশি বোল্ড হয়ে গেছে, কিন্তু এখানে দেখতেছি আমরা এই ফন্ট দুইটা, এটা আবার বেশি ইয়ে হয়ে যায়, কি রে সবগুলো ফন্ট আসার কথা। আচ্ছা যাই হোক, সমস্যা। সো মোটামুটি আমরা করে ফেলছি, আমাদের 90% কাজ শেষ। কত, 90% কাজ শেষ, কথা ক্লিয়ার। তাহলে আমরা যেই ধরনের টুল শিখছি সেটা দিয়ে কিন্তু আমরা অলমোস্ট কাজ করে ফেলেছি, ঠিক না। এবার আসেন আমরা আরেকটা লোগো ডিজাইন করি। এবার আমরা আসলাম ইউটিউব, ঠিক আছে, ইউটিউব শেষ। এবার ধরেন আমরা আরেকটা সহজ, এখন আমরা এখানে লিখি লোগো ডিজাইন, কি লিখবো, লোগো ডিজাইন, শুধু লোগো ডিজাইন লিখলাম। আচ্ছা এখন দেখবো যে কোনটা সহজ আমাদের জন্য, ঠিক আছে। যেমন ধরেন এইখানে আসি, এগুলো সব জনপ্রিয় লোগো, যেমন ধরেন ইনস্টাগ্রাম, যেমন ধরেন এলভি, তারপরে হচ্ছে অ্যাডিডাস, তারপর হচ্ছে পেপসি, মাস্টার কার্ড, ফেসবুক, টুইটার, টার্গেট, ম্যাকডোনাল্ডস, অ্যাপল, তাই না, সব কি জনপ্রিয় লোগো। এই যে বিএমডাব্লিউ, হ্যাঁ, সব জনপ্রিয় লোগো। আচ্ছা এরপরে আমরা আরেকটু দেখি, মানে আমরা দেখবো যে যে জিনিসটা আমাদের জন্য সহজ মনে হবে সেরকম একটা করব। যেমন ধরেন দেখি কোনটা আমাদের জন্য সহজ। গুগলটা আমরা, এটা একটু টাফ হবে আমাদের জন্য।
না, আমরা এখনো পেইন্ট টুল যেহেতু শেখাই নাই, তাহলে ওইটা দেখালে হবে না, কারণ আমরা এখনো পেইন্ট টুলটা আপনাদেরকে শেখাই না। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে পেইন্ট টুল শেখানো শুরু করব। টার্গেট, হ্যাঁ টার্গেটটাও সহজ হবে। কই টার্গেটটা, আমরা এখানে লিখি টার্গেট লোগো, টার্গেট লোগো। ওকে, সো আমরা টার্গেটটা একটু দেখি, তাই খুব সহজ হবে এটা আমাদের জন্য, তাই না? ওকে, সো তাহলে আমরা কি করলাম, রাইট বাটন ক্লিক করে ইমেজটা কপি করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা রেখে দিলাম। এখন আমরা কি করব, এইখান থেকে এটাকে কপি করে একটু সামনে নিয়ে নেব। আচ্ছা, ফন্ট খুঁজে পাওয়ার আরেকটা সুবিধা আমি বলে দিচ্ছি। ফন্ট খুঁজে পাওয়ার, এখন আমরা আরো একটা জায়গা থেকে ফন্ট খুঁজে পাবো, ফন্টের নাম খুঁজে পাবো। কি নাম, কি? একটা তো আমরা এআই এর মাধ্যমে দেখলাম, আর একটা হচ্ছে আমরা এখানে লিখবো হোয়াট দা ফন্ট। হোয়াট মানে বাংলা হচ্ছে ফন্টটা কি ফন্ট, তাহলে হোয়াট দা ফন্ট দিলে এখানে লেখা আছে মাই ফন্ট, এই জায়গায় আমরা ক্লিক করব। এবার এইখানে এখান থেকেও আমরা আমাদের ফন্টের নামটা খুঁজে পাবো খুব সহজে। যেমন এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে যখন ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে তখন কিন্তু আমরা ফন্ট খুঁজে পাবো না, ফন্টের নাম খুঁজে পাবো না। তো আমরা যদি ফন্টের নামই খুঁজে না পাই তাহলে ফন্ট খুঁজে পাবো কি হবে? কারণ যদি তোমাকে তোমার গ্রামে যেয়ে খুঁজতে হয় তাহলে কি লাগবে, কি লাগবে? তোমার ছবি লাগবে, তোমার নাম লাগবে, সবার আগে কি লাগবে? তোমার নাম লাগবে, তাই না? তোমার নাম যদি আমি না জানি তাহলে আমি তোমাকে খুঁজে বের করতে পারবো না। এই যে এখানে আসবো, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পর এবার সুন্দর করে আমরা কি করব, এই যে ডেস্কটপে আসবো, এই যে ইউটিউব ইমেজ, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটু সময় দেবে, হ্যাঁ এই এরকম আসবে। আসার পর এই যে দেখো অটোমেটিকলি কি করছে, নামটা ধরে নিছে, অটোমেটিকলি নামটা ধরে নিছে। ধরে নেওয়ার পর এই যে আমরা একটু একটু ম্যানেজ করে দিতে পারবো এখান থেকে। যদি কখনো আমাদের নাম না ধরে তাহলে আমরা এরকম সুন্দর করে টেনে সিলেক্ট করে দিতে পারবো যে তুমি এইটুকুই সার্চ করো। তার আগে লিখছি কি আইডেন্টিফাই ফন্ট, মানে তুমি ফন্টটাকে আইডেন্টিফাই করো। আমরা ক্লিক দিলাম এন্টারে, এন্টারে ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পর দেখো ফন্টের নামটা খুঁজে বের করতেছে। এই যে উলি অলরেডি ফন্টের নাম খুঁজে বের করছে, এই যে দেখো। এখন এটাকে আবার চেঞ্জ করছে ডিফারেন্ট ওয়েতে, এই যে দেখো এইখানে ফন্টের নাম দিছে কিন্তু সঠিক নামটা কিন্তু আসে নাই, ডিফারেন্ট একটা ফন্ট দিছে, তাই না? এই যে নামটা হচ্ছে উপরে, কিন্তু ফন্টটা কিন্তু ডাইরেক্ট ইউটিউবের মতো না, তাই না? আমরা আরেকটু নিচে আসি, এই এখানে আবার একটা দিছে, এই যে এটাও কিন্তু ইউটিউবের না, মানে ইউটিউবের ফন্টটার মতো না, বাট কিছুটা কাছাকাছি। মানে ওরা ইউটিউবের নামটা ফুললি ফুল দিচ্ছে না, কথা বুঝতে পারছো? কিন্তু এআই কি করছে, এআই কিন্তু ইউটিউব সেন্স ফন্টের নামটা একদম বরাবর দিয়ে দিছে, তাই না? তাহলে এআই এটার থেকে আমাদের এআই আরো ভালো না? এআই আরো ভালো, আমরা ডাইরেক্ট ইউটিউবের নামটা সহ জানতে পারছি। আচ্ছা, এবার আবার দেখো নিচে আরেকটা দিছে, যেটাও ইউটিউবের নামটা না, বাট এখানে আরেকটা ফন্ট কিন্তু কাছাকাছি, ওই যে ইউটিউবের মতো। তাহলে আমরা উপরে নামটা পেয়ে গেছি, এইখানে ক্লিক করে টান দিব, একটু ইয়ে করে টান দিব, টান দিয়ে কন্ট্রোল সি কপি। এবার আমরা ফন্টের নামটা কপি করছি, এইখানে সার্চ দেব, তারপর সামনে দিব কি ফ্রি ফন্ট ডাউনলোড, চলে আসছে। এখান থেকে যে কোনো জায়গায় ঢুকে ফোনটা ডাউনলোড করে ফেলবো। তাহলে ফন্ট আইডেন্টিফাইটা সহজ করে বুঝছি তো যে কিভাবে করতে হয়। আচ্ছা, তাহলে এখন চলো আমরা টার্গেটটা করব, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এদিকে ফেলে দিই, টার্গেটটাকে এখানে রাখি। তাহলে টার্গেটের জন্য আমাদের কি করতে হবে, ইলিপস টুল নিতে হবে। নেওয়ার পর আমরা বড় করলাম এটাকে। এখন এটা কি হবে, কি থাকবে, স্টক থাকবে, কি থাকবে, স্টক থাকবে। এখন স্টকটা কি করতে হবে, একটু বড় বাড়াই দিতে হবে। আমাদের মেনু বারটা নিয়ে আসি, মেনু বারটাকে ধরে আমরা, কি রে ভাই এরকম করছ, এরকম কথা। আমরা এখান থেকে এই যে রিসেট করে দিই, তাহলে এটা আবার ঝামেলাটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, রিসেট করে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, সিলেক্ট করে এই টার্গেটের প্রথমে গোলটা বানাবো। তাহলে আমরা কি করব, এটা বাড়াই দিই, স্টকটা হবে, হবে।
না? এবার আমরা আবার মাঝখানে একটা কি নিব, এই যে এখানে একদম মাঝখান বরাবর কন্ট্রোল শিফট টান দিয়ে এটা, কিন্তু এটা কি থাকবে, এটা কি থাকবে, ফিল, বুঝছে না? এবার এটা একটু কাছে নিতে হবে, কারণ অনেক ফাঁকা হয়ে গেছে। সিলেক্ট করলাম, ধরে কাছে নিই। এবার এটাকে ধরে আমরা কি করব, একদম মাঝখানে, ঠিক আছে? এবার এটাকে পুরোটা সিলেক্ট করলে এই যে উপরে দেখো এই যে অ্যালাইনমেন্ট আসছে, অ্যালাইনমেন্ট, এটাকে দিয়ে আমরা এই যে সেন্টার করে দিতে পারবো, সেন্টার হয়ে গেছে, দেখছো? আবার এটাকে দিয়ে আমরা ভার্টিক্যালি সেন্টার করে দিতে পারবো, পারফেক্ট। তাহলে আমরা টার্গেট করে ফেললাম। এখন আমরা এটাকে কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড কি করে দিব, এক্সপান্ড, এক্সপান্ড করে দিয়ে ওকে দিয়ে দেব। এখন এটা স্টক টেস্টক নাই, সব ফিল কালার নিয়ে গেছে। এখন আমরা এই যে আই ড্রপারে ক্লিক করে ব্যাস, এবার আমরা এটার নিচে কি কি লিখে দেব, টার্গেট, হয়ে গেল। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করি। সামনের ক্লাসে আমরা যেটা করব, সামনের ক্লাস থেকে আমরা হোমওয়ার্ক দেওয়া শুরু করব। সামনের ক্লাস থেকে আমরা হোমওয়ার্ক দেওয়া শুরু করব। আমি দেখা দিচ্ছি, সবাই একটু ওয়েট, এক মিনিট ওয়েট, আমরা দেখা দিচ্ছি। এখন ধরো আমরা এই দুইটা কাজ করছি, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে প্র্যাকটিস, হোমওয়ার্ক কিভাবে দেবা সেটা দেখা দিচ্ছি। আমরা এখানে লিখলাম প্র্যাকটিস 1, ঠিক আছে? আর এখানে লিখলাম কত, প্র্যাকটিস, প্র্যাকটিস 2। এবার আমরা প্রথমে এগুলোকে জেপিজি সেভ করব। কি সেভ করব, তাহলে এটা প্রথমে সিলেক্ট করব, তাহলে এটার উপরে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ফাইল, ফাইল থেকে সেভ, সেভ থেকে সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে চলে আসছে, এখানে এসে জেপিজি থাকবে, কি থাকবে, এখানে ম্যাক্সিমাম থাকবে, কি থাকবে, এই জায়গায় এসে তুমি চাইলে এটাকে বাড়াই দিতে পারবে। এটা কি দেওয়া আছে 1000/700 আমরা যেটা নিয়েছিলাম, তাই না? কিন্তু এখানে কেবি দেওয়া আছে কত, কত কেবি দেওয়া আছে, হ্যাঁ 38, দেখা যায় না, দেখা যায় না, 38.1, মানে 38 কেবি দেওয়া আছে, কত কেবি? এখন একটা জেপিজি যদি 38 কেবি হয়, এটা কি হবে, একদম লো হবে না? কোয়ালিটি কি লো হবে না হাই হবে? এখন আমি যদি এখানে দেখো 3000 দিই, 3000 দিয়ে যদি আমরা এখানে একটা ক্লিক দিই, তিন হাজার জায়গায় যদি আমরা 3000 জায়গায় যদি আমরা 1000 জায়গায় 3000 দিই, তাহলে দেখেন এখন কত হয়েছে, তার মানে বেড়ে গেছে, তাই না? যত বাড়বে এটা তত কি হবে, এইচডি হবে, কি হবে? এখন আমরা এই জায়গায় সর্বোচ্চ 8000 দিতে পারবো, কত? কিন্তু আমরা দেবো না, কারণ আপনাদের পিসি যদি লো কনফিগারেশন থাকে তাহলে পিসি হ্যাং করবে। সর্বোচ্চ 3000 দেব, দেওয়ার পর আমরা এই যে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে ধরেন আমি ডেস্কটপে আসলাম, এখানে একটা কি করলাম, ফোল্ডার করলাম, ফোল্ডার করে আমি দিলাম ক্লাস আজকে কত আমাদের 5 দিলাম, দিয়ে ভিতরে রাখলাম। আমি এখানে প্র্যাকটিস কত দিলাম, 1, তারপর আমি এখানে কি দিলাম, নিচে থাকবে জেপিজি, তাই না? সেভ হয়ে গেছে। এবার এটাতে আসি, এবার আমরা এটাতে আবার ক্লিক করলাম, ফাইলে আসলাম, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, আগের মতো সব সেম থাকবে। এখানে 1000 আছে, এখানে আপনি চাইলে 3000 দিতে পারেন, আর না দিলে নাই, যেরকম আছে সেভ দিয়ে দেন। এখানে আমরা এখন প্র্যাকটিস কত লিখব, এখন ধরেন আপনি এখানে এসে প্র্যাকটিস করতেছেন, তাহলে আপনি তো ইয়াটা জমা দিতে হবে। এখন এই ল্যাপটপে আছে, আপনার কাছে কিভাবে নেবেন, কিভাবে নেবেন আপনার কাছে? সহজ একটা বুদ্ধি, সবার জিমেইল আছে না, সবার মেইল আছে না, মেইল মোবাইলে আছে না, সবার মেইল মোবাইলে আছে না? আমরা এখানে আসবো, আসার পর আমাদের যে জিমেইল আছে, আমাদের যে জিমেইল আছে, এই জিমেইলে এসে এই জিমেইলে ঢুকবো আমরা। সবাই খেয়াল করুন, এই যে জিমেইল আছে না, জিমেইলে ঢুকবো, ঢুকলাম, ঢুকছি না?
এই যে কম্পোজে ক্লিক করব, ঠিক আছে, এখানে একটা ক্লিক করব। এটা আসতে একটু সময় লাগবে, এটা হয়ে গেলে তখন এটা খুব সহজে আসবে, চলে আসছে, ঠিক আছে, আসছে। এখন এই জায়গায় আপনার জিমেলটা লিখবেন, টু, কার জিমেল? আপনার। ধরেন আমরা যে কোনো একজনের জিমেলে পাঠাচ্ছি, তোমার জিমেলটা বলো, মনে আছে? মোবাইলে দেখো, মোবাইলে দেখো, আপনার জিমেলটা এখানে আপনি লিখবেন। লেখার পরে এখানে সাবজেক্টে লিখবেন, ধরেন আপনি যে হোমওয়ার্কটা করছেন হোমওয়ার্ক, ধরেন হোমওয়ার্ক ক্লাস কত 5। এরপরে আপনারা কি করবেন, এই যে এখান থেকে এসে এই যে অ্যাটাচমেন্ট আছে, এই অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে এই যে ডেস্কটপ আছে, ডেস্কটপে আসলে আমাদের ইয়াটা কই, এই যে ক্লাস, এখানে ডাবল ক্লিক করবেন। এই যে এখন দুইটা আছে না, এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ওপেনে ক্লিক করলাম। এখন তাহলে মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা এখানে কি লিখবো, জিমেলটা বলো, BITONCH26 আচ্ছা 26 @ তাহলে বিটনের এই জিমেলটা চলে আসছে। তাহলে আমরা এখানে কি করব, ক্লিক দিয়ে দেব, শেষ, ঠিক আছে। এখন আমরা কি দিয়ে দেব, একটু পরে এইটা কোথায় চলে যাবে, কোথায় চলে যাবে, বিটনের মোবাইলে। তখন মোবাইলে বিটন ক্লিক করে ডাউনলোড করে তার গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে আসলে আপনি খুব সহজে আপনার মেসেঞ্জারেও আপনি দিতে পারবেন, আবার আপনার ফেসবুকে ঢুকে আমাদের যে গ্রুপ থাকবে ওই গ্রুপেও দিতে পারবেন। এখন আপনি গ্রুপে কিভাবে দেবেন, বিটন চেক করো তোমার মোবাইলে গেছে কিনা। প্রথমে আপনি কোথায় আসবেন, আপনার ফেসবুকে আসবেন। আপনাদেরকে একটা গ্রুপ খুলে আপনাদেরকে অ্যাড করা হবে। গ্রুপ খোলা হয়েছে, গ্রুপ খোলা হয়েছে, খোলা হয়েছে, খোলা হয়নি। ফেসবুকে একটা গ্রুপ খোলা হবে, সেটার নাম হবে আপনাদের মেসেঞ্জারে যে নাম আছে সেম নাম, খলিল আইটি। এই দেখেন প্রতিটা ব্যাচের আলাদা আলাদা গ্রুপ আছে, আপনাদের গ্রুপে একটা গ্রুপ হবে। তো আপনারা ধরেন আপনারা 24 ব্যাচ ধরলাম, কথার কথা, ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এরকম থাকবে, থাকার পর এই যে রাইট সামথিং এখানে ক্লিক দেবেন। এটা আপনি তাহলে মোবাইল থেকেও করতে পারবেন, আবার ল্যাপটপ থেকেও করতে পারবেন। তাহলে আমরা এখন কোথায় দিব, এই যে এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর এই যে দুইটা পেয়ে গেছি, সিলেক্ট করব, ওপেন দেব এবং এখানে লিখে দেব হোমওয়ার্ক, ধরেন ক্লাস 5 হোমওয়ার্ক, না উপরে আপনি লেখেন হোমওয়ার্ক, নিচে লেখেন ক্লাস। এখন আপনি পোস্ট করে দেবেন। যখন পোস্ট করে দেবেন পরের দিন ক্লাসে আসলে আমি আগে আপনার ডিজাইন দেখবো যে আপনি কি করছেন, দেখে দেখবো যে কোথাও ভুল হয়েছে কিনা, এগুলো দেখাই দেব। দেখাই দেওয়ার পর এরপরে আমরা আবার ক্লাস শুরু করবো। কথা ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুমি ওখানেও করতে পারবা, হ্যাঁ ফোন থেকে নিয়ে তুমি ইয়াতে দিয়ে দিবা তোমার আইডি, কারণ এটা তো তোমার নিজ নিজ আইডি থেকে দিতে হবে, এখানে তো তোমার আইডি নেই। তাহলে তুমি যখন এই ল্যাপটপে করবা তাহলে ওখানেও মেইল আছে, মেইল থেকে তোমার মেইলে নিয়ে যাবা, তোমার মেইল থেকে ডাউনলোড করবা, ডাউনলোড করে ফেসবুকে গ্রুপে আপলোড দিয়ে দেবা। কথা বোঝা গেছে সবার? হ্যাঁ নিজের মেইলে নিয়ে যাবে, সবাই নিজ নিজ মেইলে নিয়ে যাবে। এখানে যারা কাজ করবে সবাই নিজ নিজ মেইলে সেন্ড করে নিয়ে যাবে। দেখো তোমার মেইলে গেছে কিনা, দেখো গেছে। আচ্ছা পাইছো, মেলে গেছে। তারপর আমরা পোস্ট করে দেবো। তাইলে এইটা হবে আগামী ক্লাস থেকে আমাদের পোস্টের কাজ। আমরা বলে দেব আপনারা গ্রুপ খুলে, আমি পোস্ট করে দেব, গ্রুপ খুলে পোস্ট করে দেবেন সবাই। আর আপনাদের যে পেমেন্ট বকে আছে আপনারা 20 তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট শেষ করবেন। ঠিক আছে সবাই, আগামী ক্লাসের আগে সবাই পেমেন্ট কমপ্লিট করবেন। তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। ওকে, হোমওয়ার্ক কি থাকবে, এই দুইটা কাজই খুব সুন্দর করে হোমওয়ার্ক জমা করবেন, ঠিক আছে। সো ওকে, আপনারা এখন যেতে পারেন।